জানোয়ার কমলেশ ব্যানার্জি আর কিংশুক গাঙ্গুলি, তোমরা রেশমির ক্ষতি করতে চাও। না না, আমি আমি কিছুতেই তা করতে দেব না। হ্যাঁ, আমি কিছুতেই তা করতে দেব না। কিন্তু এখন এখন আমি কি করব? এখন আমি কি করব? আমি এখন কি করব? কিচ্ছু করবি না, কিচ্ছু করবি না, কারণ তোর মতো একটা শয়তানের কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। তুই একটা জানোয়ার। আমার জীবনটা ছারকার হয়ে গেছে, ছারকার। হ্যাঁ, কি হয়েছে বল? চুপ করে আছিস কেন? বল কি হয়েছে? বললাম শোন শোন, আজ তাজ হোটেলে রেশমি আর ওই ক্ষতি করার জন্য না কিংশুক গাঙ্গুলি আর কমলেশ ব্যানার্জি একটা ষড়যন্ত্র করেছে। কিংশুক গাঙ্গুলি আর কমলেশ ব্যানার্জি ষড়যন্ত্র করেছে? কাকে ষড়যন্ত্র করেছে? কাকে মারবে? রেশমিকে। রেশমিকে? রেশমি? হ্যাঁ। রেশমিটা কে? কে রেশমিটা কে? বল কে? আমি কি করে বলবো? আমি যাবো রঞ্জন, যাবো। যাবি? ওই রেশমি হলো তোর বোন। তোর বোন মানে আমার ভালোবাসার রাধা। কিন্তু শয়তান কিংশুক গাঙ্গুলি আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। আজকে আমরা দুজন মিলে ওই শয়তান দুটোর করব ওই রেশমি মনে সব নাশ করার জন্য। ওই রঞ্জন গোপন সূত্রে জানতে পেরে আমাকে বলেছে ছদ্মবেশে থাকতে, তাই আমি যে কোনো এক জায়গায় গিয়ে ঘাটতি মেরে থাকি। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যায় তাজ হোটেল আপনাদের সামনে উপস্থাপন করছেন এক বিশেষ সঙ্গীত এবং নৃত্যশিল্পী মিস রেশমি। ছম কি হয় থমথমে রাত যতই বারে
শালা রে ভাই? শালা, তোর সত্যিকারের শালা। তার মানে মানেটা কি করলেন? কিরে কিংসুক, চিনতে পারছিস? তো সত্যিকারের শালা, দেখ মুখটা দেখ, ভালো করে চিনতে পারছিস কিনা? যা তুই চোখ তুলে নিয়েছিলিস, দেখ দেখ ভালো করে দেখ। মানুষটাই নষ্ট করে শেষ। ও যে আমার দাদা, সেটা আমি অনেকদিন আগেই জেনে ফেলেছি, কারণ ওকে অনেকদিন আগেই আমি চিনে ফেলেছি। কিন্তু আজ কি করতে এসেছো? আবার কোর্ট সর্বনাশ করতে এসেছো তুমি আমার? রাধা, রাধা, তুমি তুমি ওকে ক্ষমা করে দাও দাদা। ক্ষমা? ওর ভুলটা বুঝতে পেরেছে রাধা, ক্ষমা করে দাও। এর উত্তরটা আমি দিচ্ছি রে শয়তানি। মানে? কি উত্তর দিবি তুই? তোর ওই ভাই বোনের মিলনটা যদি হয় হোক, কিন্তু পুরনো প্রেমিকের সাথে তোকে আমি মিলতে দেব না রে। বলাই এই শালা কিংসুক, তোর বুকের দম থাকলে তুই আমার সামনে দাঁড়া। চলে যাচ্ছে। রঞ্জন, রঞ্জন, তোর কিচ্ছু হবে না। আমি তোকে একটু হসপিটাল নিয়ে সময় নেই, আমার আজ সময় নেই। কল্যাণ, তুই তুই আমার বোনকে ওই রাক্ষসদের হাত থেকে পা। রঞ্জন, আজ রঞ্জন, যা। কেন দাদা, কেন আবার তুমি আমাকে একা করে কেন চলে গেলে দাদা? কেন চলে গেলে? আমি আমি তোমার মৃতদেহ স্পর্শ করে প্রতিজ্ঞা করছি, প্রতিজ্ঞা, যেই জানোয়ার কিংসুক আর কমলেশ তোমার জীবনটা কেড়ে নিয়েছে, তাদেরকে আমি কিছুতেই ক্ষমা করবো না দাদা, তাদেরকে আমি কিছুতেই ক্ষমা। ঠিক বলেছো রাধা, তুমি একদম ঠিক কথাই বলেছো। আমরা দুজনে মিলে চাকাবো ওই অসুর নিধন যজ্ঞ। আচ্ছা, সারা বিপদের ওপর বিপদ। সারা মানে বিপদ নামটা সঙ্গে না, সারা যত সব বিপদ একবারে জড়িয়ে আছে। কি যে করি এখন নিজে ভেবেই পাচ্ছি না। শোন শোন শোন, তোর তো সব বিপদ কেটে যাবে। হ্যাঁ? হ্যাঁ শোন, আমি না এখন একটু গাঁজা খাবো। গাঁজা খাবে? তুই না দেখবি, কারণ আমি তো কোনোদিন গাঁজা খাইনি, তাই তুই একটু ধরাবি আর আমি একটু টান মারবো রে। বলছি আমার একটু হবে তো। ধরা না, ধরা ধরা। বস, 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 বস। আরে এক টানেতে যেমন তেমন, দু টানেতে রুগী, আর তিন টানেতে রাজা উজির, চার টানেতেই সুগী। তুই জীবন চ্যাটার্জির বাড়িতে গাছের আসর বসিয়েছিস এই বাঁদরটাকে নিয়ে? না না, যা বেরিয়ে যা এখনই, যা বেরিয়ে যা। বাবু, আমি না গাঁজা খাইনি বুঝলেন, ওই কলকাতার না বিপদ আমাকে ধরিয়ে দিল, বুঝলেন তো। দূর হয়ে যাবে সামনে থেকে। দেখুন দাদা বাবু, আমার নামে কিন্তু মিথ্যে মিথ্যে বলবেন না, বলে দিচ্ছি। আমি ওই জুই দিদিমণি, আঁকি দিদিমণিকে কই দিয়েছিলাম। এই বিপদ, আমি এক্ষুনি কমলেশ বাবুকে আমি চলে যাচ্ছি বাবু, আমি জানাবো না, আপনি আপনি আমাকে ভুল বোঝেন না যাবো, আপনি আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আমি চলে যাবো, চলে যাবে না যাবে। মিথ্যে মিথ্যে, এইসব মিথ্যে গল্পকে আমি আর সহ্য করতে পারছি না। এদের এদের নিয়ে যাবি কি করবো? গাঁজার ঠেক বসেছে। কমলেশ বাবুর সাথে দেখা হলে আমি আমি কই বলবো না? এ বাবা নাকি? আমার বাবা। বড় খোকা, হ্যাঁ, তুই মদ খেয়ে এসেছিস?
হ্যাঁ গেছি, কেন? ও বাবা, সবাই তো আমাকে বলছে চরিত্রহীন লম্পট মাতাল, তুমিও কি বলছো আমাকে চরিত্রহীন লম্পট মাতাল? এতদিন তো আমি বিশ্বাস করিনি, হ্যাঁ, কিন্তু আজ তোর আচরণ দেখে মনে হচ্ছে আচ্ছা। আমি তোকে চিনতে ভুল করেছিলাম। ভুল তো করবেই বাবা, ভুল তো করবেই। শোনো বাবা, একটা কথা বলি তোমাকে, ভাটা মানে নদীতে ভাটা বললে যেরকম জল সমস্ত ওই সাগরের দিকে চলে যায়, আর বাবা আমার জীবনে তো এমন ভাটা বয়ে গেছে বাবা। তা তুমি কেমন করে বুঝবে যে জীবনের ভালোবাসা কি? আচ্ছা কল্যাণ, তোর সম্বন্ধে বাইরের লোক যা বলে বেড়াচ্ছে তা কি ঠিক? কি বলে বেড়াচ্ছে বাবা, কি বলে বেড়াচ্ছে বলো? তুই নাকি ওই প্রত্যেকদিন রেশমি এবং রেশমি মায়ের বাড়িতে তুই যাস। তুমি ভাই কেন যাই? তুমি তুমি কেমন করে বুঝবে বাবা? কেনই বা বুঝবে কেন যাই আমি? ওই যে একটু আগে বললাম না, যেরকম ওই ভাটা সাগরের দিকে চলে যায়, তেমনি আমিও যাই ওই রেশমি মায়ের কাছে। আবারও যাব বাবা, আমি আবারও যাবো। কল্যাণ! হ্যাঁ বাবা, হ্যাঁ তুই বাবা। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তোর মতো কুলাঙ্গার সন্তান আমি চাই না। আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা। বাবা, আমার বাবা আমাকে বললো চোখের সামনে থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা। আমি দূর হয়ে যাবো, দূর হয়ে যাবো। আমি থাকবো না, এখানে থাকবো না। কি লাভ বলুন তো এখানে থেকে? সালা জীবনটাই তো আমার একটা ভাগাড় হয়ে গেছে, ভাগাড়। দাদা, কে? দাদা আপনার জন্য আমি খাবার এনেছি। খাবার? কি বৌমা, এখানে দেখো না, চলে যাও, নাহলে এক্ষুনি বলবি। বৌমা, তুমি ওর জন্য কোন সাহসে খাবার নিয়ে এসেছো? তুমি কি আমার কাছে জিজ্ঞাসা করেছো? তবে কি দাদা না খেয়ে থাকবে? হ্যাঁ, হ্যাঁ, না খেয়ে থাকবে। ওর মতন কুলাঙ্গারে বাড়িতে আর খাবার পাবে না। আমার ঠিক কথা বলেছো, যাও বৌমা, যাও। খাবারটা নিয়ে ভিতরে চলে যাও। আমি সত্যি একটা কুলাঙ্গার, আমি সত্যি একটা কুলাঙ্গার। দাদা যাও, আমি সত্যি একটা কুলাঙ্গার। এই জীবন রঙ্গমঞ্চ তো আমি কারোর কিচ্ছু দিতে পারিনি, কিছুই করতে পারিনি। যাও বৌমা, যাও, চলে যাও। মা, আমি তোমাদের চোখে চরিত্রহীন লম্পট, তাই না? এই, বড় বড় কথা বলবি না। তুই সত্যি চরিত্রহীন। তাই তুই কি এখন চাস ওই বৌমার সাথে ঢলাঢলি করবি, একেবারে বৌমাকে জাপটে ধরবি? লজ্জা করে মা, লজ্জা করে ভাবতে যে তুমি আমার মা। এমন কথা বলো না মা, বলো না। মমতাময়ী মা কখনো এমন কথা বলতে পারে না। আমি চলে যাবো মা। হ্যাঁ, তুই চলে যা। আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা। ছি মা, ছি। আপনি কি মানুষ? আপনি এতটা নীচ? ছি। এই, আমার সামনে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছিস? তোর সাহস দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। বেশি কথা বললে তোর আমি পিঠের ছাল ছাড়িয়ে নেব। এই! বললে না, আমি এই হাত দুটোকে আমাকে মরার আগে একবারে তোমরা মুচ্ছে আমি ভেঙে দেব। কথাটা মনে রাখবেন। আমি কমলেশ ব্যানার্জি। আরে আমাকে শাস্তি দিতে পারে এমন কোন মায়ে গেলাম এই পৃথিবীতে জন্মায় না। আরে আমার কি করে ধরতে পারবে না? করি সবগুলো প্রমাণ আমি লোপাট করে ফেলছি। এবার কয়েকটা প্রমাণ করে আমি মার্ডার করে দিই এখান থেকে। সে সুযোগ আপনি পাবেন না কমলেশ্বর ব্যানার্জি। দাঁড়িয়ে কথা বলছি। হ্যাঁ, জানি একজন পয়সাওয়ালা ভদ্রবেশী কুখ্যাত সমাজ বিরোধীর সঙ্গে। মুখ সামনে কথা বলি, ভিখারির বাচ্চা। তোর মতো ছোকরাকে আমি কে বুঝে রাখতে পারি। সে হয়তো রাখেন, তবে একটা কথা মনে রাখবেন, আজ থেকে আপনার পোষা গুন্ডারা আপনাকে আর তোয়াজ করবে না। করবে। আসল কথা বলে তুইও বিশ্বাস করবি। জানিস তোর মা আমার কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছিল আগে আর কল্যাণের বিয়ের জন্য। খবরদার! আমি ইচ্ছা করলে সারা ওই জানোয়ারটার কথা একদম বিশ্বাস করবেন না, তাহলে কিন্তু আপনাকে ঠকতে হবে। আপনি কি বলছেন? এত সাহস তো তুই আমার সামনে এত বড় কথা বলছিস? না, শুধু আপনার সামনে নয়। একটা কথা মনে রাখবেন,
আপনার সামনে বলবার মতো সাহস আমার অনেকদিন আগে তৈরি হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু আজ আমি সকলের সামনে আপনার মুখোশটা খুলে দিতে চাই। কে? আসলে কে? ওই রঞ্জনকে মেরে দিয়েছেন উনি। মুখ সামলে কথা বলবে। তোর এত সাহস, আমি তোর তোর নলে আমি খুব ব্যবস্থা করব। কিসের ভয় দেখাচ্ছেন? চাকরি খাবেন তাই না? না। তাহলে তাহলে কি করবেন? ব্যাংক ব্যালেন্সটা নিয়ে নেবেন আপনি? তাও তাহলে কি করবেন? আমাকে আপনি জেল খাটাবেন তাই তো? কাটাবো না। তবে তোকে আমি চলো একেবারে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার বাংলা সন্তান কিছুতেই সেটাকে তুই মেরে ফেললি আমি বললাম। হ্যাঁ হ্যাঁ তুই তোরা তো যখন পিস্তল তুই সেটাকে মেরেছে। এবার যাও সালাম আমার বাড়ি গিয়ে দুধ ভাত খাও, আর আমি এখান থেকে কেটে পড়ি। চোরের ওপর বাটপাড়ি করে গেল। আমি বরং এই ফাঁকে পালাই। আমরা কিন্তু সবকিছু দেখেছি। কোথায় কেটে পড়বি রে কিংসুক গাঙ্গুলি? এই বিশ্বাস করুন, আমি কিন্তু মারিনি। তোমার আর কাকার কুকীর্তির কথা জেনে ফেলেছি। এ কি তপন এভাবে আমাকে শিখিয়েছে কেন? তপন 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 কি হয়েছে তোর? চুপ কর, কথা বল তপন। দেখো তপনের কি হয়েছে? তপন তপন এই শোন, বল তপনের কি হয়েছে? বল, চুপ করে থাকবি না, বল কি হয়েছে? বল। আমি কিন্তু কিচ্ছু জানি না। তুই সব জানিস। তাড়াতাড়ি চল 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 জয়বাবুকে গিয়ে বলি যে আমার বাবা আর ওই কিংসুক গাঙ্গুলি তপনকে খুন করেছে। চল চল চল, তাই তুই আমার সঙ্গে এক্ষুনি চলে আয়। হ্যাঁ। তিলক, এই তিলক, এই কমলেশ ব্যানার্জি নাকি আমার তপনকে খুন করেছে। হ্যাঁ, তোর জন্য আমার ছেলেকে আমি হারিয়েছি। হ্যাঁ, তোর পরামর্শে আমি এতদিন অনেক নোংরা কাজ করেছি। যা, দূর হয়ে যা, দূর হয়ে যা আমার বাড়ি থেকে। দূর হয়ে যা, দূর হয়ে যা। গঙ্গা, আজ আর অনুশোচনা করে কি হবে? তোমার আর তোমার ভাইয়ের নোংরা খেলার জন্য আজ আমাদের সন্তানকে হারাতে হলো। ওগো না, তুমি কি জবাব দেবে গঙ্গা? না গো না। কি জবাব দেবে তুমি? আমারই জন্য আজ এই সংসারের এই হাল। তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে তবে কি আমাদের সন্তান ফেরত আসবে? আমাদের সন্তান তো আমরা ফিরে পাবো না। কোনোদিন আর পাবো না। তবে কমলেশ ব্যানার্জি, তুমি শুনে রাখো, সন্তান হারা বাবা মায়ের অভিশাপ এমন ভাবে দিচ্ছে তুমি ধ্বংস হয়ে যাবে। কমলেশ ব্যানার্জি, তুমি ধ্বংস হয়ে যাবে। ফিরে আয় বাবা, তুই আমার কোলে ফিরে আয়, ফিরে পাচ্ছি না এই অভিশপ্ত জীবন আমি আর বয়ে বেড়াতে পারছি না। মাঝে মাঝে মনে হয় অনেক অনেক দূরে এখান থেকে পালিয়ে যাই। এই পবিত্র শরীর নিয়ে আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। তুই এখান থেকে পালিয়ে যা বোন, তুই এখান থেকে পালিয়ে যা। পালিয়ে যাবো? কেন পালিয়ে যাবো? ওই শয়তান না সব কিছু জেনে ফেলেছে বোন। কি জেনে ফেলেছে? তুই রেশমি নয়, তুই রাধা। দাদা আরে বোন, হ্যাঁ, ওই শয়তান হয়তো এই হোটেলের দিকেই আসছে। আসুক, আসতে দাও সেই জানোয়ারটাকে। সেই জানোয়ারটাকে আজ আমি বুঝিয়ে দেবো। এবার আমার প্রতিজ্ঞা নেওয়ার পালা। এবার ওই জানোয়ারটাকে আমি টেনে এই নর্দমায় হেঁচড়ে চিনে ফেলবো। আচ্ছা, নর্দমায় টেনে ফেলবার আগে বুঝতে পারিস নিশ্চয়ই যে এত তাড়াতাড়ি আমি তোকে চিনে ফেলবো। এই কিংসুক গাঙ্গুলি, কি করতে এসেছিস আমার হাতে মরতে? আজ তোর মরণের দিন, তাই নিয়তি তোকে আমার কাছে টেনে এনেছে। এটা আমি জানি, তার আগে তুই আমার সাথে চল, সেই পুরনো সম্পর্ক নিয়ে আমার রক্ষিত হয়ে থাকি। চল। এটা তো নোংরা চরিত্রের ধনীটা, তাই তুই আমাকে বানাতে চাস তোর রক্ষিতা। রক্ষিতা করেই আমি তোকে রাখবো। ছেড়ে দে, ছেড়ে দে জানোয়ার, ছেড়ে দে। ছেড়ে দে, তোর অতীত জীবনে কামনা বাসনা আমার সঙ্গে আবার চরিতার্থ করতে চাস? ছেড়ে দে বলছি, ছেড়ে দে জানোয়ার। কিছুতেই তোকে আমি ছাড়বো না, যেমন করেই হোক তোকে আমি আমার টেলায় নিয়ে তুলবো। একবার শুধু আমার হাতটা ছেড়ে দেখ। আজ তোর মতো জানোয়ারকে আমি বলি দেবো, বলি। শুধু একটিবার আমার হাতটা ছাড় জানোয়ার।
করবি? কি করতে আজও চুপ! খবরদার রাতার দিকে আরে একবার এগিয়ে গেলে এই গুলিতে আমি তোর মাথাটা ঝাঁঝা করে দেবো। ঠিক বলেছো, ঠিক বলেছো, ওর কোনো বাঁচার অধিকার নেই, বিশ্বাস করো। আমাকে তোমরা ক্ষমা করে দাও, সত্যি আমি ভুল করেছি। জীবনে আর এমন ভুল আর আমি করবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও রেশমি। আর একবার হলে আমি রেশমির বুকটা একদম ঠান্ডা করে দেবো, গুলিটা উড়িয়ে দেবো, একদম আসবি না এগিয়ে। কি করছো তুমি? কল্যাণ, মেরো না, মেরো না কল্যাণ, এটা আমার শিকার। ওকে তুমি আমাকে শেষ করতে দাও কল্যাণ। কল্যাণ, কল্যাণ, না কল্যাণ, এই তুমি কি করছো? কল্যাণ। রাধা, রাধা, আমি কিন্তু তোমার স্বামী। কল্যাণ, কল্যাণ, এটা তুমি কি করলে? কল্যাণ, এটা তুমি কি করলে? এক্ষুনি পুলিশ আসবে, তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। এটা তুমি কি করলে? করুক রাধা, করুক। আমি আমার জীবনের সংজ্ঞাটা আজকের মিলিয়ে দিয়েছি। কল্যাণ, আমি পেরেছি রাধা, পেরেছি। আমার জীবনটাকে নিয়ে যারা ছিনিমিনি তন্ন তন্ন করে দিয়েছে, আমি তাদের নিজের হাতে শাস্তি দিতে। কেন করলে কল্যাণ? কেন করলে? তোমাকে যে বেঁচে থাকতে হবে আখির জন্য অন্তত। না রাধা, না, দোষী আমি জেলে যাব। না না, তুমি জেলে যাবে না। আমি জেলে তা যাব। কি করে হয় দিদি? তা কি করে হয়? সবার সবার মাথার শাস্তি নিয়ে তুমি কেন জেলে যাবে দিদি? ওরে বোন, আমার জীবনের কোনো দাম নেই। অনেক অনেক কষ্টের মাঝে আজ আমি বেঁচে আছি। তাই তো আজ আমি ক্লান্ত। তাই আজ আমি একটু বিশ্রাম চাই, একটু বিশ্রাম। তুমি যে ওর প্রথম ভালোবাসা। ওরে নারী, তুই যে ওর প্রথম স্ত্রী। দেখি এই দুটো খুন কে করলো? আমি স্যার, না স্যার, আমি খুন করছি। না স্যার, আমি না স্যার, স্যার, আমি আমার কথা শুনুন স্যার, আমি খুন করছি। চুপ করো, কল্যাণ। স্যার, আমি খুন করেছি। আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার। কেন রাধা, কেন? তুমি আমার দোষটা কেন নিজের ঘাড়ে নিচ্ছ রাধা? বলছি তো। না রাধা, না। ছেড়ে দাও। আমি অফিসার, আমি খুন করেছি। হ্যাঁ, আমি। ও জোর করে আমার কাছ থেকে বন্দুকটা কেড়ে নিয়েছিল। আমি খুন করেছি অফিসার। আইনের কাজটা আইনকে করতে দিন। বাহ বাহ, আমাদের এই সুসভ্য দেশের সুসভ্য আদালত, সুসভ্য আইন। যে অন্যায় করে তার স্থান হয় আমাদের এই সমস্ত রাস্তাঘাটে, সমাজের মধ্যে। আর যে কোনো অন্যায় করে না তার স্থায়ী হয় আমাদের সেই শ্রীঘরে। বাহ বাহ। কল্যাণ, দিদি, তুমি ভালো থেকো কল্যাণ, তুমি ভালো থেকো। দিদি, আখি, তোর স্বামী তোরই রইল। দিদি, আমি তো সঙ্গে করে কিছুই নিয়ে যাব না। আয় আমার কাছে, আয় কল্যাণ। একটিবার আমার কাছে এসো কল্যাণ, একটিবার আমার কাছে এসো। এই আখি আজ থেকে তোমার ভালোবাসা। আর তোমার রাধা শুধুই কলঙ্কিনী রাধা, শুধুই কলঙ্কিনী রাধা। ইউ আর আন্ডার অ্যারেস্ট। দিদি। স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায়, পারবে কি ভুলতে তুমি কখনো আমার? ভোলা কি চায় গো? রঙিন ছোঁয়া মায়াবিনী আমার চোখে যে দেখো, দেখো নাচে ভাঙা মনে আমারও আছে কত আশা। ভালোবাসায় বন্দিনী নারী পেল না তো কিছুই। তাই তো জীবন নাটকের হিসাব মেলাতে আজ আমি কলঙ্কিনী রাধা।